को जो है ना आज 15 दिन हुआ मदरसा हिफ्जुल कुरान में दाखिला दिया हूँ। हमेशा रो रही है, आंसू रुक नहीं पाती है, हमेशा अपने बेटे लाडले के याद में रोती रहती है। सब समय कान्ना काटा करছে मौलाना ও যেন ওর মনে সাবুর চলে আসে, ওর মনে যেন ধৈর্য চলে আসে। ছেলেকে মাদ্রাসায় পড়াইতে দিয়েছে একটা লালচ। কি লালচ জানেন? লালচটা শুনবেন, শুনেंगे। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক আওলাদ, নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান চিরে দোয়া কবুল করবে। কখন? আপনি আমি যখন মরে যাব, আমাদের নেক সন্তান যদি ছেড়ে আসি, এই মনে করে লালচে মাদ্রাসাতে দিয়েছে মাওলানা, কিন্তু ধৈর্য ধরতে পারে না। মায়েরাকে বলবো, মায়েরা গে আল্লাহর কাছে কিছু যদি লিবে তো পহলে ধৈর্য ধরো, আগে ধৈর্য ধরো, নমাজ পড়ো, তারপরে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ দিবেই দিবে, আল্লাহ ছাড়া কেউ দিবে না। मौलाना बहुत दिन से कर रही हूँ दुआ, मौलाना बहुत दिन से दान खैरात कर रही हूँ, लेकिन कबूल क्यों नहीं होती है? सुन लीजिए, हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से। क्या बात है, वजह सुनिएगा, सुनेंगे। एक बार अल्लाह को पुकार लिए, नारे तकबीर। এর মানে শুনবেন, দেখেন চাবিকে বলছে হাতুড় ভাই, হাতুড় বলছে চাবি তুই কেন করে খুলে দিছিস, আমি কেন পারি না? কইছে শুনো, তোর ভিতরে ঘামান্ডি, তোর ভিতরে তাকাব্বুরি, তোর ভিতরে ফখর, তুই তালার ওপর ছুছিস, আমি তালার ভিতরে যাচ্ছি। তালার ভিতরে যে বলছি, তালা ভাই তোমার কলিজার জমি তোর পা ধরি, আমি মাথা নত করব, তোর ভিতর যত জান্তার মান্তার আছে সবিতি যাব। তালা রে আমি সাজদাই মাথা নত করেছি, খুলে যা খুলে যা খুলে যা, তালা সঙ্গে সঙ্গে খুলে যায়। হাতুড় রে তুই ওপরে টাচ করিস, চলে আসিস। তোর বাড়তে যেদিন মেহমান, তোর বাড়তে যেদিন কুটুম, তুই দেখাইবার লাগেন নমাজ পড়িস। বুঝতে পেরেছেন মিশেল? হ্যাঁ বুঝেলেছে। ও হাতুড় ভাই, তোর ভিতরে টাকা আছে, সম্পত্তি আছে, দৌলত আছে, ধন দৌলত আছে, তুই মনে মনে কহছিস বয়স হইবে হজ করে লিব, সব গোনা মাফ করিয়ে দিব। না রে তালা ভাই, না হাতুড় ভাই, তুই যদি চেষ্টা করিস, করতে 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 তালাটা প্যাকচা হয়ে যায়, কিন্তু খুলে না। যদি খুলছে তো খুব প্যাকচা হয়ে আর রাই ছুদ্দির হয়ে তখন খুলছে, খুলে না জি, খুলছে খুব কষ্ট করে। বাপু ভাই জানেরা আমার, ওই মায়েরাকে বলবো, মায়েরা গে ধৈর্য ধরো, তোমার সন্তানেরাকে মাদ্রাসায় দিয়েছো, মারে ধৈর্য ধরার পরে নমাজি হও, আল্লাহর কাছে চাহো, আল্লাহ দিবেই দিবে, আল্লাহ ছাড়া কেউ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে একটা পেগাম, আপনারাকে দিব, শুনেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিল কে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল জালেম বাদশা ফেরাউনের বিবি হযরত আসিয়া। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো আমার স্বামী আমাকে বলছে আমাকে খোদা বলে মান, আমি মানবো না। তখন জাল্লাদ দিয়ে পাঠালছে তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়াইয়া। ডান দিকে ডান হাতে একটা কিল গেড়েছে, বাম দিকে বাম হাতে একটা কিল গেড়েছে, পায়ে দুই পায়ে কিল গেড়েছে। জাল্লাদেরকে রহম আসে না, বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে দেওয়ানো হয়েছে। ও আল্লাহ গো আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, এগুলা কোনো শাস্তি লয়, সাজা লয়, এগুলা কোনো তাকলিফ লয়। আল্লাহ এই ব্যথা যন্ত্রণা কোনো যন্ত্রণা নয়। আল্লাহ আমি ধৈর্য ধরেছি, আমি একটা জিনিস চাই গো আল্লাহ। বলে কি চাইস রে আসিয়া, একবার মুখ খুলে বল। বাপু ভাই জানেরা আমার, আমি পকেটের কথা বলি না, নিজের কথা বলি না, শুনেন কেমন করে বলেছেন, কোরআন সাক্ষী আছে। ওয়াকালাত ইমরাতু ফিরআউন ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। সুবহানাল্লাহ বলবেন একবার। কি বলেছিলেন? আল্লাহ 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 গো
আমার জন্য একটা ঘর বানাও। কি বানাও? ঘর বানাও। কোথায়? জান্নাতে। কার? কোনটা? তোমার পার্শ্বে, আপনার নিকটে একটা ঘর বানাও। বলে আসিয়া, তোকে যখন তাপ্ত বালুর উপরে আমি এই জাল্লাদেরা সুতালছে, তখনই আমি তোর দোয়া কবুল করেছি। দেখ, তোকে জান্নাত দেখাবো রে, দেখাবো। বাপু ভাইজানেরা আমার, আমি আগেই বলেছিলাম দুইটি জিনিস, হয়তো তুমি জাহান্নামী না তো জান্নাতি। বাপুরা জান্নাত লাওয়ার জন্য শরীরকে কুরবান করেছিল। এই এলাকার মায়েরা, মায়েরা গে, তোমার মতন একটা মা নেককার মহিলা ফেরাউনের স্ত্রী জান্নাত লিবার জন্য নিজের প্রাণকে কুরবান করেছিল। গজল শুনে তর্জমা করছে কোন কবিতায়, কবিতে লিখেছে কি শুনে, মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কোথায়? মানে জান্নাত। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, ও একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, ও একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরাও আজকে বসেছি মাবুদ, আমাদের ইবাদত, আমাদের দান খায়রাতের বিনিময়ে মাবুদ রে, আমরা হতভাগা কিছু চাই না। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম ছাড়া জান্নাত কি তুমি দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। জান্নাত লিবে না বাবুরা ভাইজানেরা আমার? সুবহানাল্লাহ। সেই আগুনে জ্বলতে পারবো না। একটা আলেম বয়ান করছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বেঁচে যাও, নিজে বেঁচে যাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কলেজে পড়াইলে হবে? কলেজে পড়ান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মানা করবো না, দরকার আছে। কিন্তু বাপুরা এই ধরনের মাদ্রাসাতে পড়ান যেন আপনার জন্য, আমার জন্য একবার দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিস সত্য, নবীর হাদিস সত্য। ইনকাতা আনহু আমালুহু, তোমার আমল বন্ধ হয়ে যাবে, কিছুই চল যাবে না সঙ্গে। আমল, সমস্ত আমল বন্ধ। আমল তো যাবে সঙ্গে, নেক আমল যাবে। ইনকাতা, তুমি দান দিতে পারবে না, তুমি নামাজ পড়তে পারবে না, তুমি তাহাজ্জুদ পড়তে পারবে না, তুমি হজ করতে পারবে না, ইনকাতা মুনকাতে হয়ে যাবে। কিন্তু একটা নেক সন্তানকে এই মাদ্রাসাতে দিও বাপুরা, জান্নাত পাওয়ার জোগাড় এই ছোট ছোট স্নেহের বাচ্চাগুলোকে মাদ্রাসাতে দিবে। এই মাদ্রাসাতে দান দিতে পারিনি, কিন্তু সেই মাদ্রাসাতে কিছু দান খায়রাত করব, যেই দান খায়রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতিন জারিয়াতিন, মরার পরে জান্নাতের দরজা পড়বে, খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছে? শামীম শিমলডাঙ্গি থেকে 3000 টাকা দিয়েছে। 2000 আগে, 1000 পরে। মা বেমার আছে, মা বলে মনে পড়ে গেল। 5000 টাকা দিবে ইনশাআল্লাহ। ওই শামীম সাহেব আছে দিকে, 5000 পুরাইনি, পুরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। 5000 টাকা পুরিয়ে দিয়েছে। আর এটা একটা কে 100 টাকা আমার হাতে দিয়ে গিয়েছে, 5000 টাকা বেনামি। আর একটা কেউ আছেন বাবজি, মা অসুখ বিসুখ পড়ে আছে, চাহে মা মারা গিয়েছে, বাবা নাই,